হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 6-এর কষে দেখি 2 এর অঙ্কগুলো করব। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, কোথায় লিখি। এগুলো আমাদের সংখ্যায় দেওয়া আছে, আমাদেরকে কোথায় লিখতে হবে। দেখো এখানে আমি সংখ্যাগুলো টুকে নিয়েছি, এবার আমি এখানে কোথায় লিখবো। তো এখানে কত হবে, এটা যদি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ হয় তাহলে কত হবে 7,82,005। তাহলে এখানে আমি লিখে দেবো 82,005। এটা হয়ে গেল। পরেরটা কত হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে হচ্ছে 42,07,029 হয়ে গেল। পরেরটা দেখি, সি নাম্বার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। মানে 3,30,000 30 হবে, হয়ে গেল এটা। ডি নাম্বারটা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5 কোটি 5 লক্ষ 5,000 5,005 হয়ে গেল। এবার ই নাম্বারটা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4 কোটি 20 লক্ষ 34,047 হয়ে গেল। এটা আমাদের একেরগুলো। এবার দুয়েরগুলো দেখো, দুয়েরগুলো কি বলেছে, অঙ্কে লিখি। এখানে আমাদের সংখ্যা মানে কোথায় লেখা আছে, সংখ্যাটা আমাদেরকে অঙ্কে লিখতে হবে। তো এখানে এই নাম্বারটা কি দেওয়া আছে, 78,808। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি 78 লক্ষ বলেছে, 78,808। বাকিগুলো আমার শূন্য বসে যাবে, হয়ে গেল এটা। এবার বি নাম্বার কি দিয়েছে, 93,44,605। 93 লক্ষ, তাহলে হয়ে গেল 93,44,605। 44,605 হয়ে গেল আমাদের এটা। সি নাম্বার দিয়েছে কি, 3,03,03,303। সি নাম্বার দেখো, 3,03,03,303। বাকিগুলো তাহলে শূন্য বসে যাবে, হয়ে গেল। এবার ডি নাম্বার, 33,33,33,033। 33,33,33,033। একটা শূন্য হবে, হয়ে গেল। এবার ই নাম্বার কি দিয়েছে, 77,07,007। ই নাম্বার 77,07,007, মানে বাকিগুলো আমার শূন্য, হয়ে গেল আমাদের এটা। এবার দেখো তিনেরটা কি বলেছে, বাঁ দিকের সাথে ডান দিক মেলায়। তো এখানে আমাদের সংখ্যায় দেওয়া আছে, আমাদের এদিকের সাথে যেটা মিলবে সেটা আমাদেরকে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি, এখানে এ নাম্বার কি দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, এটা কার সাথে মিলবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। মানে 6,10,10,720। দেখো এটা ডি এর সাথে মিলেছে, আমি এখানে পাশেই লিখে দিচ্ছি ডি, এটা খাতায় করছি না, এটা ডি এর সাথে মিলবে। বি নাম্বারটা কি দিয়েছে দেখো, 9,31,72,156। 9 কোটি, যদি এটা দেখি আমি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 9,31,72,156। তাহলে এটা আমার সি এর সাথে মিলে যাচ্ছে, তাহলে এটা আমার সি হয়ে যাবে। তাহলে এখানে আমি সি লিখে দিচ্ছি।
এবার সি নাম্বারটা দেখো কি দিয়েছে, একটা সংখ্যা দেওয়া আছে, এটা কার সাথে মিলবে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 4,32,11,234। এটা এ নাম্বারের সাথে মিলছে দেখো, তাহলে এটা আমাদের এ নাম্বার হয়ে যাবে। তাহলে আমি এখানে এ নাম্বার লিখে দিলাম। ডি নাম্বারটা কি দিয়েছে দেখো, 9,31,12,156। এটা মিলে যাবে এটার সাথে, ই নাম্বারের সাথে, আমি এখানে ই লিখে দিলাম। এবার ই নাম্বারটা একটাই পরে থাকলে যেটা, সেটা হচ্ছে আমাদের বি নাম্বার, তাহলে এটা বি নাম্বারের সঙ্গে মিলে যাবে। তোমরা খাতায় এটা লিখে নেবে, ঠিক আছে। এবার 4-এরগুলো আমরা করবো। দেখো 4-এর এ নাম্বার কি দিয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি। এ নাম্বারে কি দিয়েছে, 20,10,008। দেখো 20,10,008কে যদি আমি এখানে লিখি, 20,10,008, এটা কোনটার সাথে মিলছে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। লেখা এখানে দাগ দেওয়া আছে আমার, এটা বি নাম্বারের সাথে মিলছে, তাহলে বি নাম্বার অপশনটা হবে। এবার বি নাম্বারে কি দিয়েছে, 1,11,08,041। তাহলে আমি এখানে লিখে নেব 1,11,08,041, 8,041, বাকিগুলো আমাদের শূন্য হয়ে যাবে। এটা কোনটার সাথে মিলছে দেখো, এখানে সি নাম্বারের সাথে আমার মিলছে, তাহলে সি নাম্বার অপশনটা হবে। এবার সি নাম্বারে কি দিয়েছে, 2,03,60,526। সংখ্যাটা আমি এখানে লিখে নেব, 2,03,60,526, 60,526। তাহলে এখানে শূন্য হয়ে যাবে। দেখো এটা কোনটার সাথে মিলছে, এখানে এ নাম্বার অপশনের সাথে মিলছে, তাহলে এ নাম্বার অপশনটা হয়ে যাবে। এবার 5-এরগুলো দেখো, নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, আমাদের স্থানীয় মানে বিস্তার করতে হবে। স্থানীয় মানে বিস্তারটা তোমরা আশা করি 5-এ সবাই শিখেছো, তবুও আমি এখানে এটা করে দিচ্ছি। দেখো এখানে আমি স্থানীয় মানে এ নাম্বারটা দেখে টুকে নিয়েছি, স্থানীয় মানে বিস্তার করবো। এটা করতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এটা নিযুত, এখানে লক্ষ, এখানে অযুত, তারপরে হাজার, শতক, দশক, একক। তাহলে আমি এখানে 4-এর স্থানীয় মান কত হবে, এখানে নিযুতের ঘরের স্থানীয় মান হচ্ছে 10 লক্ষ, এখানে 4 আছে, মানে এটা হয়ে যাবে 40 লক্ষ। 40 লক্ষ হয়ে গেল, প্লাস লক্ষের ঘরের স্থানীয় মান 1 লক্ষ, এখানে 6 আছে, মানে 6 লক্ষ হবে, হয়ে গেল। প্লাস দিয়ে অযুতের ঘরের স্থানীয় মান হচ্ছে 10,000, 2 আছে, মানে 20,000, 20,000 হলো। হাজারের ঘরের স্থানীয় মান 1,000, মানে 7 আছে, 7,000 হবে। যোগ শতকের ঘরের স্থানীয় মান 100, মানে 5 আছে, মানে 500, যোগ দশকের ঘরের স্থানীয় মান 10, 9 আছে, মানে 90, যোগ হচ্ছে 3, হয়ে গেল এটা আমাদের। এবার বি নাম্বারটা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এখানেও সেম হবে, 20 লক্ষ যোগ হবে 2 লক্ষ, যোগ হবে 10,000, যোগ হবে 3,000, যোগ হচ্ছে 100, যোগ হচ্ছে 1, হয়ে গেল বি নাম্বার। এবার সি নাম্বারের ক্ষেত্রেও একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘরের স্থানীয় মান হচ্ছে 10 লক্ষ, 9 আছে, মানে 9 লক্ষ হবে। 1, 2, 3, 4, 5, 6, 9 লক্ষ হয়ে গেল। এবার লক্ষের ঘরের স্থানীয় মান 1 লক্ষ, সরি এটা 90 লক্ষ হবে। 10 লক্ষ, নিযুতের ঘরের স্থানীয় মান 10 লক্ষ, তার মানে 9 আছে, মানে 90 লক্ষ। এবার লক্ষের ঘরে স্থানীয় মান হচ্ছে 1 লক্ষ, 9 আছে, মানে 9 লক্ষ, হয়ে গেল। এবার অযুতের ঘরের স্থানীয় মান 10,000, মানে 9 আছে, মানে 90,000 হবে। হাজারের ঘরের স্থানীয় মান 1,000, মানে 9,000 এটা হবে। যোগ হচ্ছে শতকের ঘরের স্থানীয় মান 100, মানে এটা 9 আছে, 900 হবে। দশকের ঘরের স্থানীয় মান 10, 9 আছে, ওই জন্য 90 হবে। আর এককের ঘরের স্থানীয় মান হচ্ছে 9, এককের ঘরের স্থানীয় মান 1 আর 9 যেহেতু আছে, ওই জন্য 9 হয়ে গেল। এবার ডি নাম্বারটা একইরকমভাবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 70 লক্ষ যোগ, এখানে লক্ষের ঘরে 0 আছে, অযুতের ঘরে 0 আছে, তাহলে এগুলো বসানোর দরকার নেই। এখানে হাজারের ঘরে 7 আছে, মানে এটা হয়ে যাবে 7,000, তারপরে যোগ হচ্ছে 7, কারণ বাকিগুলো শূন্য আছে। ই নাম্বার দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 20 লক্ষ যোগ হচ্ছে 4 লক্ষ, যোগ হচ্ছে অযুতের ঘর ফাঁকা আছে, ওই জন্য ওটা বসানোর দরকার নেই।
হাজারের ঘরে 6 আছে, মানে 6000 যোগ হচ্ছে 700 যোগ হচ্ছে 30 যোগ হচ্ছে 9, হয়ে গেল আমাদের এগুলো। এবার 6 নাম্বারটা দেখো কি দিয়েছে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এর 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত। এখানে দেখো দুটো 2 আছে, এই দুটো 2-এর স্থানীয় মান কত। এখানে হাজারের ঘরে যে 2টা আছে সেই 2-এর স্থানীয় মান কত হবে 2000, আর দশকের ঘরে যে স্থানীয় মান আছে সেটা হচ্ছে 20। তাহলে এবার এই দুটোর মধ্যে পার্থক্য কত আমি বিয়োগ করে দেখতে হবে আমাদেরকে। তাহলে প্রথমে আমি সংখ্যাটা এখানে লিখে নেব। তাহলে এই যে এখানে হাজারের ঘরে 2 আছে, এর স্থানীয় মানটা হয়ে যাচ্ছে আমাদের 2000, আর এর স্থানীয় মান হচ্ছে 20। তাহলে এবার আমি এখানে লিখব স্থানীয় মানের পার্থক্য কত হবে 2000 থেকে আমি এখানে 20 বিয়োগ করে দেবো। তাহলে এটা বিয়োগ করে কত হবে 0, 10 থেকে 2 বার দিলে 8, এখানে চলে আসবে 10 থেকে 1 বার দিলে 9, এত 1980 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 7 নাম্বার দেখো কি দিয়েছে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটি 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত দেখি। তো এখানে 9-এর স্থানীয় মান কত হবে, দেখো কত ঘরে আছে 9, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে 9 আছে, মানে 9-এর স্থানীয় মান কত হবে 9 লক্ষ, আর প্রকৃত মান তো 9ই হবে। এবার এই দুটোর মধ্যে আমার পার্থক্যটা দেখতে হবে। তাহলে এখানে আমি লিখে নেব 9-এর স্থানীয় মান হচ্ছে কত 9 লক্ষ, এবং প্রকৃত মান 9ই হবে। এবার এদের পার্থক্য, তো এদের পার্থক্যটা কত হবে, তাহলে পার্থক্যটা হয়ে যাবে 9 লক্ষ থেকে 9 বাদ, আমি এখানে বিয়োগটা রাফে করে দেখে নিচ্ছি, এখানে বিয়োগ করে দেখাচ্ছি। 10 থেকে 9 বাদ দিলে 1 এখানে চলে আসবে, 10 থেকে 1 বাদ 9, 1 এখানে আসবে, 10 থেকে 1 বাদ 9, আবার 1 এখানে আসবে, 10 থেকে 1 বাদ 9, আবার 1 এখানে আসবে, 10 থেকে 1 বাদ 9, এখানে তাহলে 8 হয়ে যাবে। তাহলে এর অ্যান্সার হয়ে গেল আমাদের 8,99,991, এটাই আমাদের অ্যান্সার। এবার 8-এর গুলো দেখো কি বলেছে, নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। এখানে অনেকটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো আমি এখানে সংখ্যাগুলো ঠিক টুকে নিয়েছি। এখানে দেখো, এখানে বৃহত্তম সংখ্যা যদি আমি তৈরি করি, বৃহত্তম সংখ্যা তৈরি করার নিয়ম বড় থেকে ছোট লিখবো, আর ক্ষুদ্রতম হচ্ছে ছোট থেকে বড় লিখবো। তো এখানে দেখো সব থেকে বড় সংখ্যা হচ্ছে আমাদের 9, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 6, 9, 7, 6, 5, 5, 3, 2। এখানে দেখো আমার একটা 6 আরো হবে এখানটাই, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা এটাকে যদি আমি উল্টে লিখে দিই তাহলে এটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে 2, 3, 5, 5, 6, 6, 7, 9 হয়ে গেলে এটা আমাদের। একই রকমভাবে বি নাম্বারটা দেখো, বৃহত্তম সংখ্যা এখানে সব থেকে বড় হচ্ছে 8, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 4, তারপরে 3, 2, 1, 0। তো এখানে এবার বৃহত্তম লিখে দিলে না, ক্ষুদ্রতমটা লেখার জন্য উল্টো দিক থেকে লিখতে হবে। উল্টো দিকে কিন্তু সর্বপ্রথম 0 থাকছে, যখন 0 দিয়ে থাকবে তো 0টাকে আমরা দ্বিতীয় জায়গায় লিখবো, মানে 0-র পরে যে ছোট সংখ্যাটা আছে 0 থেকে যেটা বড় সেটা আমি আগে লিখবো, তারপরে আমাদের 0টাকে দিতে হবে। মানে এখানে লিখছি 1, তারপর হচ্ছে 0। এবার বাকিগুলো যেরকম আছে ওগুলো আমি লিখে দিচ্ছি 2, 3, 4, 5, 6, 8 হয়ে গেল। একই রকমভাবে সি নাম্বারটা দেখো, সব থেকে বড় হচ্ছে এখানে 9, তারপর হচ্ছে 7, 6, 5, 3, 2, 1, 0 হয়ে গেল এটা আমাদের। এবার একই রকমভাবে এটা করবো 1, 0, এবার 2, 3, 5, 6, 7, 9 হয়ে গেল এটা আমাদের। ডি নাম্বার দেখো, বৃহত্তমটা কি হবে, বৃহত্তম সব থেকে বড় হচ্ছে 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 4, 3, দুটো 2 আছে, তারপর 1। তাহলে ক্ষুদ্রতমটা কি হবে, উল্টে এটা লিখে দিলে হয়ে যাবে 1, 2, 2, 3, 4, 7, 8, 9 হয়ে গেল আমাদের এগুলো অঙ্ক। এবার দেখো 9-এর গুলো কি বলেছে, মানের ঊর্ধ্বক্রমানুসারে লিখি। ঊর্ধ্বক্রমানুসারে মানে কি, আমাদেরকে
ছোট থেকে বড় লিখতে হবে। তো এবার আমি এ নাম্বারটা দেখো এখানে টুকে নিয়েছি, এ নাম্বার। এটাকে যদি আমি ছোট থেকে বড় লিখি তাহলে দেখো সব থেকে ছোট কোনটা হবে। দেখো প্রথম চারটা কোষ, এটাতেও 7 5 2 5 আছে, এটাতেও 7 5 2 5 আছে, এটাতেও 7 5 2 5 আছে, কিন্তু এটা হচ্ছে 2 6 আছে, মানে এটা আমাদের সব থেকে বড় হবে। এখানে আমাকে ঊর্ধ্ব ক্রমানুসারে বলেছে, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। সব থেকে ছোট আমাদের হবে এটা, আমাদের সব থেকে ছোট হবে এটা 7 5 6 5 2, এটা সব থেকে ছোট। তারপরে লেস দেন দিয়ে তারপরে হবে আমাদের এটা, তারপরে হবে এটা, সব থেকে বড় হচ্ছে এটা আমাদের 7,75,26,762। এটা দেখো আমি কি করে করলাম। দেখো প্রথম চারটা সংখ্যা কিন্তু আমাদের প্রত্যেকটাতে একই আছে, এটাতে 6 আছে, মানে এটা আমাদের সব থেকে বড় হবে, মানে এটা আমি ওই জন্য সব থেকে শেষে এটা লিখে দিয়েছি। এবার এখানে দেখো এই তিনটার মধ্যে তুমি দেখবে কোনটা বড় কোনটা ছোট। প্রথম চারটা অক্ষর আমাদের একই আছে। এবার দেখো এটাতে শতকের ঘরে 7 আছে, এটা শতকের ঘরে 6 আছে, এটা শতকের ঘরে 6 আছে, মানে এই দুটো। এবার সেকেন্ড বড় আমাদের এটা হবে। এবার এই দুটোর মধ্যে আমাকে ছোট বড় দেখতে, দেখো এখানে 652 আছে, এখানে 662 আছে, মানে এটা সব থেকে ছোট হচ্ছে, তারপর এটা হবে। এখানে 762 আছে, তারপর এটা সব থেকে বড় হচ্ছে আমাদের এটা। হয়ে গেলে এটা আমাদের একই রকমভাবে বি নাম্বারটা করবো। দেখো এখানে 8,87,5,321, এখানে 87,02,358, 87,07,000, এখানে 87,03,000 আছে। সব থেকে ছোট হচ্ছে আমাদের এটা, তাহলে এখানে হবে 8,7,0,2,3,5,8, সব থেকে ছোট এটা। লেস দেন দিয়ে 87,03,000 আছে, মানে এটা হবে। তারপরে হবে এটা 87,05,000 আছে, এবার হবে 87,07,341। হয়ে গেল আমাদের এটা। এবার একই রকম ভাবে আমি এখানে সি নাম্বারটা করে নেব। এখানে দেখো বুঝতেই পারছি সব থেকে ছোট আমার এখানে এটা হবে 27,562, সব থেকে ছোট হবে 27,562, কারণ এটা 5 অক্ষরের আছে, আর এগুলো বাকিগুলো আমাদের 6 সংখ্যার আছে, ঠিক আছে। তারপরে লেস দেন, তারপরে সব এটা 2 লক্ষ আছে, 2 লক্ষটা আমাদের ছোট হবে 2,7, সরি এটা তো করলাম আমি। এখানে তোমার 3 লক্ষ আছে, এখানে 5 লক্ষ আছে, এখানে 8 লক্ষ আছে, মানে এটা হবে 3 লক্ষটা আমাদের হবে। তারপর হবে 5 লক্ষেরটা 5 1 8 8 9 6, তারপর সব থেকে বড় হবে 8,72,300। হয়ে গেল আমাদের। এবার 10-এর গুলো দেখো কি দিয়েছে, মানের অর্ধ ক্রমানুসারে সাজাই, মানে এটা হবে আমাদের বড় থেকে ছোট। আমরা আগেরটা করেছিলাম ছোট থেকে বড়, এবার আমরা বড় থেকে ছোট সাজাবো। দেখো এখানে এ নাম্বার 2কে নিয়েছি, এখানে এবার বড় থেকে ছোট সাজিয়ে নেবো। এখানে দেখো প্রত্যেকটাতে আমার কি আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, প্রত্যেকটাতে 45 লক্ষ আছে। অযুতের ঘরে প্রত্যেকটাতে 0 আছে, হাজারের ঘরে প্রত্যেকটাতে এই তিনটাতে আমাদের হাজারের ঘরে প্রত্যেকটাতেই 3 আছে, কিন্তু এটাতে 2 আছে, মানে এটা সব থেকে আমাদের ছোট হবে। আমাকে এবার সব থেকে বড় খুঁজতে হবে। দেখো এখানে 45,03,210, 45,03,201, 45,03,120, মানে সব থেকে ছোট হচ্ছে আমাদের এটা হচ্ছে 45,02,000, এগুলো 3,000 করে আছে, এটা 2,000 আছে, মানে সব থেকে ছোট এটা আমাদের। তো সব থেকে বড় কোনটা হবে, 45,03,210টা আমার সব থেকে বড়, সব থেকে বড়। গ্রেটার দেন 45,03,201 হবে, এটা আমাদের এরকমই হবে। তারপরে হবে 45,03,120, তারপর শেষ হবে 45,02,210। হয়ে গেল আমাদের এটা। এবার বি নাম্বারটা দেখো
সব থেকে বড় কোনটা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো এখানে দেখো এগুলো আমাদের ছোট অক্ষরে ছোট সংখ্যার আছে এই দুটো, আর এই দুটো আমাদের 7টা করে সংখ্যার আছে। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে এই দুটো আমাদের ছোট হবে। সব থেকে বড় কোনটা হবে? এটা 86 লক্ষটা। 86 লক্ষ 40,051। তারপরে হবে এখানে 63 লক্ষ 52,289। তারপরে কোনটা হবে? দেখো 3 লক্ষ 2,560, এটা হবে 1,560। শেষে গিয়ে হবে 3 লক্ষ 1,516। হয়ে গেল। এবার একইরকমভাবে সি নাম্বারটা করবো। এখানে দেখো 51 লক্ষ 2,080, 51 লক্ষ 8,200, 51 লক্ষ 280, 51 লক্ষ 82,000। সব থেকে বড় হচ্ছে আমাদের এটা। 51 লক্ষ 8,000, 51 লক্ষ 82,000 এটা আছে। তারপরে কোনটা হবে? 51 লক্ষ 8,200। তারপর কোনটা হবে? 51 লক্ষ 2,080, এটা হবে। তারপরে হবে এটা আমাদের সব থেকে ছোট, 51 লক্ষ 280। হয়ে গেল আমাদের 10-এর অঙ্কগুলো। আজকে এতদূর পর্যন্তই থাকবে। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।